না কত দূর মদিনা, কেমনে যাব জানি না, হায়রে বল না কত দূর মদিনা, কেমনে যাব জানি না, হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না, হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না, হায়রে জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কহুরে বানাইলা কলিমুল্লাহ, তুমি কহুরে বানাইলা রূহুল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি নেই তো আগের দয়া, জাহানি নেই তো আগে, যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে, হায়রে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক, হায়রে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকলে রে বান্দা, করুণা করব মহা আল্লাহ 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 আল্লাহ। প্রেমেরাল কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমেরাল কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। করিবে কবর হাসর মিজানে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ আসুক আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে, প্রাণে ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আসমানেরি ফেরেশতারা কাতারে কাতারে খড়া, তসবিহতে জপে তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দেওয়ানা। হায়রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দেওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বল না কত দূর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে বল না কত দূর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রুহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগের দয়াল, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে হাইরে, প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক হাইরে, প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকলে রে বান্দা, তোহনা করব মহা আহা আল্লাহ 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 আল্লাহ। প্রেমেরা ওরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমেরা ওরে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। দেখাও হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম, নাম যার শুনি দেখাও হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম, নাম যার শুনি বেলায়েতের আলোই বরলো, বেলায়েতের আলোই বরলো, পাখি ভূমি বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ। দেখাও হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নাম যার শুনি দেখাও হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নাম যার শুনি সুরে মহানদী পারে হয়ে যায়, সুরে মহানদী পারে হয়ে যায়, বিছানা যার পাহা। আল্লাহ 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 আল্লাহ। দেখাও হইলেন আল্লাহর ওলি আমানত শাহ, নাম যার শুনি রহমান দিয়ে বানায় নৌকা, রহমান দিয়ে বানায় নৌকা, শুই না হয় বাহা। আল্লাহ 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 আল্লাহ। এলাহুদো রিহি আর মাঝে, এলাহুদো রিহি আর মাঝে, কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ।
জীবন বুড়িয়া করছি রে গোনা জীবন বুড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন মুজাহিদি সাহেব, খতিব খিলগাঁও জামি মসজিদ ঢাকা, সম্মানিত উপস্থিতি, আমি তো সব নাম উল্লেখ করব না, আপনারা ইতিপূর্বে বারবার শুনেছেন, এই নামগুলো বারবার উল্লেখ করা হয়েছে। যাদেরকে আজকের প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয়েছে, অতিথিবৃন্দ রয়েছেন এখানে উপস্থিত, অনুপস্থিত, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বড় পীর গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ যাকে বলা হয়, আপনার সৈয়দ শাহ মিরান শাহ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই ওয়াজুদুর মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, শারীরিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও believer, save yourself and your families from the fire। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ তো আমার নয়, ওয়াজ করেছেন কে? আল্লাহ। আপনাকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। অর্ডার কার? এখন আপনি যদি, আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই এবং বাঁচাতে চাই, তাহলে আপনাকে আমাকে প্রথমত ঈমানদার হতে হবে। কি হতে হবে? কথা বলেন, প্রথমত কি হতে হবে? প্রথমত ঈমানদার হতে হবে, আর সেই ঈমানটা যথাযথভাবে রাখতে হবে রাসূলের প্রতি। আপনি পৃথিবীর সবই বিশ্বাস করলেন, আল্লাহর যা কিছু বিশ্বাস করতে বলেছে সবই বিশ্বাস করেছেন, কিন্তু বিশ্বাস সম্মানের ক্ষেত্রে যদি রাসূলকে আংশিকভাবে আপনি চিন্তার ধারা, ভাবনা ধারা, আপনার মানসিকতা দ্বারা, কাউকে সাপোর্টের দ্বারা কোনোভাবে যদি আংশিক কোনো রাসূলের সাথে গর্হিত আচরণ করেন, তাহলেও কিন্তু আপনি ঈমানদার হতে পারবেন না। কারণ রাসূলকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। কি? রাসূলকে ভালোবাসা কি? এবং রাসূলের পরিবারকেও ভালোবাসা। আমরা আল্লাহকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, কিন্তু এই বিশ্বাসটাও করতে হবে রিসালাতকে বিশ্বাস করার মধ্য দিয়ে। রিসালাতের বিশ্বাসের মধ্য দিয়ে যদি আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারি, তাহলে আমরা হব কি? ঈমানদার। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন, কথা বলতে হবে তো। আমি জিকির করছি, দেখছি অনেকে হাসাহাসি করছেন, অনেকে আবার বোটও খাইছেন। বোট খাওয়ার আর জায়গা পান নাই। মানুষে কয় না, হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান। কে? তাদের ধর্মের স্রষ্টা কে? শয়তান। এরা দেখবেন, ওরা যখন ধর্মীয় কাজ করে দেখবেন অত্যন্ত আদবের সাথে, নিষ্ঠার সাথে করে, অথচ তাদের কোনো ফিউচার নেই, ভবিষ্যৎ নেই। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছে, ওদের কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু আমাদের ফিউচার আছে। আমাদের কি আছে? আমাদের ফিউচার আছে, আমাদের ভবিষ্যৎ আছে, কিন্তু আমরাই উদাসীন। আমরা কি? আমরা নামাজের ক্ষেত্রে, ধর্মীয় কাজের ক্ষেত্রে, এই যে আজকের এই মাহফিলটা বছরে একদিন হয়, একটা রাত্রের কিছু অংশ সময় জুড়ে হয়,
আমরা কিন্তু এইটুকু সময় কাজে লাগাতে পারি না, আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকি। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। স্পষ্ট করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটাই, হায়াতটা একটা ধোঁকা ছাড়া কিছুই। বলছে কে? আরো জোরে বলেন কে? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি তো কিচ্ছু কাজে লাগবে না। তো কি জন্য করছেন এগুলো? এই তোমরা কথা বলো কেন এখানে? আমি তো শুনতেছি, কথার আওয়াজ শুনতেছি বারবার। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে কোন মুসলমান আমরা নিজেরাও জানি না। এই যে আমি দুরূদ পড়লাম, দুরূদের সময় আপনাদের মধ্যে অনেক যথেষ্ট অমনোযোগ আমি দেখেছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। অস্বীকার করার কোনো সুযোগ আছে? এখানে দুরূদের কি সুগ্রাণ পাওয়া যায় না? কথা বলেন না কেন? পাওয়া যায় কি যায় না? আল্লাহ একা না তো, আল্লাহর সঙ্গে ফেরেশতারাও আছে। বন্ধুরে আমার, মদিনার নবী এতটাই দামি বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, 24,000 নবী রাসূল পাঠিয়েছেন। এর মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজনকে বলেছেন আদম সফিউল্লাহ, আরেকজনকে বলেছেন নূহ নাজিউল্লাহ, আরেকজনকে বলেছেন দাউদ খলিফাতুল্লাহ, আরেকজনকে বলেছেন মূসা কালিমুল্লাহ, আরেকজনকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজনকে বলেছেন ইসমাঈল জবিউল্লাহ, আরেকজনকে বলেছেন মূসা কালিমুল্লাহ, আরেকজনকে বলেছেন ঈসা রূহুল্লাহ, আরেকজনকে হলো আপনার আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 8 জন নবী রাসূলের উপাধির কথা বললাম। এর মধ্যে চিরস্থায়ী উপাধি দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে, যেই নবীর প্রেম নেই কালেমা, যেই নবীর প্রেম, যেই নবীর মহব্বতে 61 হিজরিতে কারবালা হয়েছে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম পড়েছেন যে কালেমা, তাবিন তাবে তাবিনদের পড়েছেন এই কালেমা, হুর গেলমানের কপালে ওসিনায় এই কালেমা, ফেরেশতাদের গলায় ঝুলানো সেই কালেমা, তওবা নামের কোটি কোটি পাতায়, তওবা নামের গাছের কোটি কোটি পাতায় সেই কালেমা, সেই কালেমা আমরা মুসলমানের জন্য হলো ঈমান। আমাদের জন্য কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রাসূলের প্রেম নাই তো ঈমান নাই। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হো অবিস দা এফসিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আপনারা শুনেছেন কিনা জানি না, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা নাম কি আপনারা শুনেছেন? কেউ শুনেন নাই? আপনারা মুরব্বীরা, অনেক বড় জাজরাইল জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি শাহপুর দরবার শরীফ, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। উনি 1980 সালে আমেরিকার বোস্টন মসজিদে তিনি গিয়েছিলেন 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাহাস করার জন্য। এর মধ্যে বাহাসটা হলো কি নিয়ে জানেন? আমি রাসূলের শান মান বোঝানোর জন্য বলছি, আমাকে বিষয় দেওয়া হয়েছে রিসালা। আমি যদিও আলোচনা করার প্রস্তুতি নিয়েছি অন্য। এখানে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড নিউ টেস্টামেন্ট। এটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। তারা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম।
কিন্তু তাদের এই বক্তব্যের পরিপূর্ণ অবসান ঘটিয়েছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। আমেরিকার মতো দেশে গিয়ে 1980 সনে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আরেকদিকে ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। ওনারা বক্তব্য দিয়েছেন, কারণ যেহেতু আজকে আল্লাহর ওলির স্মরণে আজকের এই মাহফিল, আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের মান, আল্লাহর ওলিদের মর্যাদা কত বেশি বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, একদিকে রিসালাত, আরেকদিকে আল্লাহর ওলিদের মর্যাদা কারামত। তখন তিনি বললেন যে নো সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ডক্টর আহমদ পেয়ারার বক্তব্য ছিল না এটা স্বয়ং বক্তব্য ছিল আমার আল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। ওয়াজটা মূলত কার? হাবিব আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে আপন করে পেতে চাই, তাহলে সে যেন আগে আপনি নবীর কাছে চলে যায়, আপনি নবীর ইতায়াত করে, তাহলে আমি তাকে ভালোবাসবো, তার জীবনের গুনাহগুলো আমি তাকে মাফ করে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছি, উম্মত বাঁচার জন্য একটা রাস্তা খোলা রে, সেই রাস্তাটা হলো প্রাণের নবীর প্রতি ভালোবাসা। এই যে আমি দরুদ পড়েছি, আপনারা অনেকেই কিন্তু দরুদ পড়েননি। জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বয়ান করেছেন। ওই হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথে নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, রে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ও নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো পর্যন্ত আপনারা অনেকেই জিকির করেননি। আমি নজর দিয়ে দেখিয়েছি অনেকেরই জবান বন্ধ ছিল। এটা করা কখনোই আমাদের জন্য উচিত নয়। কারণ হলো আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জান্নাতি ফল কি? আমার নবী একটু আগে যে জিকির করলাম সেই জিকিরের কথা বলে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, জোরে জোরে সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত জিকির করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে রাস্তার কিনারায় দোকান থেকে চা কিনে কিনে খাওয়ার জন্য নয়, বোট খাওয়ার জন্য নয়, বাদাম খাওয়ার জন্য নয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বেয়ার বাড়ি থেকে কুরমা পোলাও খাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে বন্ধু কোন শপিং মলে গিয়ে, কোন কোলাহল পরিবেশে গিয়ে বন্ধু অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে আপনাকে আমাকে আল্লাহর জিকির করার জন্য। আমার কথা নয়, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে জিকির করো, আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির থেকে দূরে থাকা যাবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে। মানুষের মনের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহর হাবিব বলে দিয়েছেন জিকির জবান দিয়েও করা যায়, কাল দিয়েও করা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী বলেছেন কালব এবং মুখ দিয়ে দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আপনার আমার প্রাণের নবী আরো জানিয়ে দিয়েছেন বন্ধু, তোমরা যখন জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে এমন ভাবে জিকির করো। আমাদের কি জিকিরের খেয়াল আছে? কথা বলেন না কেন? আছে। জবান এবং দেহ, আত্মা এবং জবান, দেহ এবং আত্মা দুইটা কয়টা? একটুখানি আপনাদেরকে বুঝাই ছোট্ট করে, তারপরে আমি আবার পুনরায় আমার মূল আলোচনায় চলে যাব বন্ধু। আপনারা আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকেই কিন্তু ডবল পারসন। কে আরো জোরে বলে? আমরা ডবল কিভাবে আমি আপনাদেরকে বোঝাতে চাই। এই যে মাথা থেকে পা পর্যন্ত আমাদের বডি, এটাকে আমরা মানুষ হিসেবে চিনি। কি বাংলা ভাষায় কি বলা হয়? মানুষ। ইংলিশে এটাকে বলা হয় ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মূল অর্থ কিন্তু একটাই, হলো মানুষ। কথা বুঝেননি আমার? আর জোরে মন দিয়ে কথা শুনতে হবে। সবার জবানকে বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। মন দিয়ে সবাইকে কথা শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো ভালো না লাগলে আই সে গেট আউট, গো টু ইউর সিট। কি খারাপ লাগছে? হক কথা তো একটু তিতাই লাগে, ঠিক না? খারা খারা কথা একটু তিতা না? হ্যাঁ, স্ট্রেট ফরওয়ার্ড কথা তো তিতাই লাগে।
তো তিতা লাগলেও আল্লাহ বলছেন কুলু কাউলান সাদীদা। কে হুজুর, ঠিক না? আল্লাহ বলছে সত্য কথা বলো, সঠিক কথা বলো, সে দা রাইট থিং। সত্য কথা বলেছিলেন কে? আরে আল্লাহরে দেখছেন নাকি? আপনার আমার কাছে এই বাণী আসছে কার মাধ্যমে? রাসূল কোরআন বলেন, হাদিস বলেন, নামাজ বলেন, সব শিখাইছে কি? আল্লাহ। রাসূল কে? তো উনি কি সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী ছিলেন? আল আমিন কি এমনি হইছে? কথা বলেন না কেন? বিশ্বাস হয় না? হয়। বিশ্বাস করেন? তো করলে জবান বন্ধ কেন? আল্লাহ রাসূল কি জিকির করে নাই? নামাজ পড়ে নাই? আপনাদের মতো তামাশা করছে? হ্যাঁ, বাপ রে বাপ। নামাজ নাই, রোজা নাই, ভালো কোনো কাজ নাই, আবার স্বপ্ন দেখে রাতে ঘুমায় ঘুমায় জান্নাতে যাইব। জান্নাত কি মামার বাড়ির পাকা কলা? এত সহজ? জান্নাতে যেতে হলে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কানু ইয়াত্তাকুন, আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। তারপরে আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আমার কথা কি বুঝে আসছে? আপনাকে প্রথমত ঈমানদার হতে হবে, তারপর আল্লাহকে ভয় করতে হবে, এরপর আল্লাহ সুসংবাদ দিয়েছে, তার আগে না। বন্ধুরা আমার, যেটা আমি বলতে চেয়েছিলাম, আমি দেহের পরিচয় পেলাম, সংক্ষিপ্ত পরিচয়। এই মানুষের মাঝে আরেকটা মানুষ আছে রে, সে মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল।